বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সকাল থেকেই মানুষের ভিড় রয়েছে। শীত উপেক্ষা করেই জিয়া উদ্যানে আসছেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন আমাদের সাথে সহকর্মী রিফাত আলম। রিফাত, বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করার পর থেকে অসংখ্য মানুষের ঢল দেখছি আমরা তার সমাধিস্থলে। আজকে শীতের সকালে কি পরিস্থিতি দেখছেন? রাকিব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাহিত করার যে পঞ্চম দিনেও সকাল থেকেই আমরা দেখছি যে এখানে সাধারণ মানুষ এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসে নীরবে শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন এবং আরও অনেকেই কিন্তু এখন আসতে শুরু করেছেন। আমি সকাল থেকেই দেখেছি যে শীতকে উপেক্ষা করে কিন্তু তারা এই সমাধিস্থলে তারা শ্রদ্ধাঞ্জলি জানাতে, তার প্রতি ভালোবাসা জ্ঞাপন করতে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি এখন এই মুহূর্তে যেখানে আছি একেবারে সমাধিস্থলের সাথে, সেখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে যে সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষেও অনেকেই এখানে এসেছেন। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সামনেই যেহেতু তাকে সমাহিত করা হয়েছে, তারা খালেদা জিয়ার পাশাপাশি তারা শহীদ জিয়ার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছেন। সকাল 7টা থেকেই মানুষের আসা শুরু হয়। তারা অনেকেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তারা এখানে শ্রদ্ধা জানাচ্ছেন, মোনাজাত করছেন, মোনাজাতের মাধ্যমে তারা তার জন্য দোয়া করছেন। এবং যাদের সঙ্গে আমি কথা বলেছি তারা বলছেন যে খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যেমন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন, তেমনি রাজপথের আন্দোলনেও তিনি সামনে ছিলেন। সে কারণেই কিন্তু তিনি আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন এবং মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন। তারা বলছেন যে খালেদা জিয়ার মৃত্যু বিএনপির রাজনীতিতে একটি বড় শূন্যতা তৈরি করেছে, একটি আবেগঘন শূন্যতার সৃষ্টি করেছে। নেতাকর্মীরা বলছেন যে এই শোককে শক্তিতে রূপান্তর করাই এখন আসলে তাদের চ্যালেঞ্জ সামনে। এবং শ্রদ্ধা নিবেদন কেন্দ্র করে জিয়া উদ্যানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এই সমাধিস্থলের আশপাশে রয়েছে। এখানে এখন পর্যন্ত বলা যায় যে অনেকেই যুক্ত হচ্ছেন, অনেকে আরও আসবেন, অনেকের আসার কথা রয়েছে। বেশ কিছু সংগঠন এবং বিভিন্ন রাজধানীর বাইরে থেকেও অনেকে এখানে আসছেন। তো আশপাশে এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই অপেক্ষা করছেন সংগঠনের অন্যান্য সদস্যদের জন্য। তারা আসলে তারা একত্রে শ্রদ্ধা জানাবেন এবং সমাধির পাশেই কিন্তু কোরআনখানি হচ্ছে, সেখানে দোয়া পড়া হচ্ছে সকাল থেকেই এবং সেটা চলমান থাকবে তার আত্মার রুহের মাগফিরাত কামনার জন্য। এই মুহূর্তে আর আশপাশ থেকে সাধারণ জনগণ এক এক করে আসছেন, কেউ চলে যাচ্ছেন। নারী পুরুষ সবাই কিন্তু এই শ্রদ্ধা জানাতে এখানে আসছেন। তো আমরা আশা করছি যে আরও অনেকেই এখানে আসবেন এবং সবাই শ্রদ্ধা জানাবেন। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকালে আমরা দেখেছি বেশ কিছু রাজনৈতিক নেতা এসেছেন। তারা বলছেন যে এখানে সাধারণ মানুষের জন্য তো থাকবে এই সমাধিস্থল, সেই সমাধিস্থলের সবাই যেন সব সময় যে কোনো সময় এসে শ্রদ্ধা জানাতে পারেন। বেগম জিয়ার সমাধিস্থল থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।